আমাদের এবারের পর্বে আমরা আলোচনা করব এক্সারসাইজ 7.2 এর 11 নাম্বার ম্যাথ নিয়ে, যেখানে বলা হয়েছে দ্য প্রেজেন্ট এজ অফ এ ফাদার ইজ 6 টাইমস অফ দ্য প্রেজেন্ট এজ অফ হিজ সন। অর্থাৎ বাবার বর্তমান বয়স ছেলের বর্তমান বয়সের 6 গুণ। যেহেতু বলা হয়েছে 6 টাইমস, তার মানে 6 গুণ। আফটার 5 ইয়ার্স সাম অফ their ages will be 45 years। 5 বছর পর সাম অফ their ages মানে কি, তাদের দুজনের বয়সের যোগফল কত হবে? 45 years। What are the present ages of father and son? বাবা এবং ছেলের প্রেজেন্ট এজ কত? আমি আরো একবার বলছি বুঝিয়ে। লক্ষ্য করো, প্রথমে যেটা বলা হয়েছে যে প্রেজেন্ট এজ অফ ফাদার ইজ 6 টাইমস অফ দ্য প্রেজেন্ট এজ অফ সন। অর্থাৎ বাবার বর্তমান বয়স ছেলের বর্তমান বয়সের 6 গুণ। লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা ছেলের বয়স কত সেটা আমরা জানি না, তার মানে অবশ্যই কি করতে হবে? আমাদেরকে এটা ধরে নিতে হবে। তো প্রেজেন্ট এজ পাওয়ার পর যেটা করতে হবে, বলা হয়েছে যে আফটার 5 ইয়ার্স, অর্থাৎ ছেলের বর্তমান বয়স যত, 5 বছর পরে অবশ্যই কি হবে? তার বয়সটা 5 বছর বেড়ে যাবে। ঠিক একই রকম ভাবে বাবার বয়সও কি বেড়ে যাবে। তো 5 বছর পরে বাবা এবং ছেলের বয়স যত হবে, তাদের বয়সের সমষ্টি কত হবে? সমষ্টি হবে 45 ইয়ার্স। যদি এটা হয় তাহলে বাবা এবং ছেলের প্রেজেন্ট এজ কত আমরা এখন সেটা বের করব। তো আমরা শুরুতেই, যেহেতু ছেলের বয়স আমরা জানি না, আমরা ধরে নেব যে ছেলের বয়স হচ্ছে এক্স। আমরা লিখব লেট present age of son equal x। ধরে নিচ্ছি যে ছেলের বর্তমান বয়স হচ্ছে x। তাহলে প্রেজেন্ট এজ অফ ফাদার কি বলা হয়েছে? ছেলের বর্তমান বয়সের 6 গুণ। তাহলে আমরা কি লিখবো এখানে? 6x। এখন ছেলের বর্তমান বয়স যদি x হয়, তাহলে 5 বছর পরে কি হবে? অবশ্যই 5 বছর বেড়ে যাবে, তার মানে প্রেজেন্ট এজের সাথে 5 অ্যাড করতে হবে। তাহলে আমরা লিখতে পারি আফটার 5 ইয়ার্স son's age will be x plus 5 years and father's age will be, বাবার বয়স কত হবে? বাবার প্রেজেন্ট এজ হচ্ছে 6x, তাহলে 5 বছর পরে হবে 6x plus 5 years। এখন যেটা বলা হয়েছে যে 5 বছর পরে দুজনের বয়সের যে সামেশন কত হবে? 45 ইয়ার্স। তাহলে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, ছেলের প্রেজেন্ট এজ হচ্ছে x প্লাস 5 আর ফাদারের প্রেজেন্ট এজ হচ্ছে 6x প্লাস 5। এর দুটোর সাম হবে 45 ইয়ার্স। এখন তাহলে খেয়াল করো, এখানে রয়েছে x এবং এখানে রয়েছে 6x প্লাস x যদি অ্যাড করি তাহলে হবে 7x, আর এখানে 5 যদি আমরা অ্যাড করি তাহলে হবে 10। রাইট সাইডে রয়েছে 45। এখন এই 10 ক্যান্সেল করার জন্য আমরা যেটা করতে পারি, বোথ সাইড থেকে 10 সাবট্রাক্ট করতে পারি। আমরা অবশ্যই এখানে একটা সাইড নোট দিয়ে দিব, সাবট্রাক্টিং 10 from both sides। তাহলে খেয়াল করো, লেফট সাইডে +10 -10 কাটা থাকবে শুধুমাত্র 7x, আর রাইট সাইডে 45 থেকে যদি 10 মাইনাস করি তাহলে হবে 35। এবারে x এর সাথে যেহেতু 7 রয়েছে, 7টাকে ক্যান্সেল করার জন্য আমরা যেটা করতে পারি, বোথ সাইডকে 7 দিয়ে ডিভাইড করতে পারি। আমরা এখানে সাইড নোট দিব
dividing both sides by 7. তো 7 দিয়ে যদি ডিভাইড করি, লেফট সাইডে 7 দিয়ে 7 কে ডিভাইড করলে 1, আর রাইট সাইডে 35 কে 7 দিয়ে ডিভাইড করলে হবে 5. দ্যাট মিন্স x ইকুয়াল 5. তাহলে ছেলের প্রেজেন্ট এজ আমরা কত পেলাম? ছেলের প্রেজেন্ট এজ পেলাম আমরা 5 ইয়ার্স। আমরা লিখব therefore present age of son is 5 years, and present age of father is ছিল 6 টাইমস, তাহলে 6 মাল্টিপ্লাই 5 ইয়ার্স ইকুয়াল হবে 30 ইয়ার্স। তো আমরা পেয়ে গেলাম সনের এজ হচ্ছে 5 ইয়ার্স আর ফাদারের এজ হচ্ছে 30 ইয়ার্স। আমরা অ্যান্সার লিখে দিতে পারি। আমরা লিখব অ্যান্সার প্রেজেন্ট এজ of son is 5 years and present age of father is 30 years. তো এই ছিল আমাদের এই ম্যাথটির সলিউশন। আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওটিতে পরের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করার।